এইমাত্র চালু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই সমস্ত মহিলাদের জন্য এটি একটি দারুণ খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা ট্র্যাক করে দেখতে পারবেন, অর্থাৎ ট্র্যাক করে দেখতে পারবেন, স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নাম ট্রান্সফার হলো কিনা বা আপনার অ্যাপ্লিকেশনটি কি পর্যায়ে রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে কিভাবে খুলবেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আসুন বন্ধুরা, সরাসরি আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাই। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একদম অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছেন। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটটি ওপেন করার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোমে গিয়ে আপনাদের, দেখুন এখানে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব, গুগল ক্রোমে গিয়ে আপনাদের কিন্তু এখানে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। socialsecurity.wb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটি আপনাদের লিখতে হবে গুগল ক্রোমে গিয়ে। সেটি লেখার পরই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন, লিঙ্ক চলে আসবে এবং লিঙ্ক চলে আসার পরই আপনারা কিন্তু এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু এন্টার করতে পারবেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকারের, নতুন পশ্চিমবঙ্গ সরকারের এটি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত আপনারা এই ওয়েবসাইটের যে অপেক্ষা সেটা করছিলেন, এবার কিন্তু আজকেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে গুরুত্বপূর্ণ মিটিং করা হয় নবান্নে। সেই নবান্নে মিটিং করার পরই কিন্তু এই ওয়েবসাইট চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন, এই পোর্টালটি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল নামে পরিচিত। এবার প্রশ্ন হলো, এই যে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, এই পোর্টালে আপনারা নিজেদের নাম অর্থাৎ রয়েছে কিনা, ট্র্যাক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এখানে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন এখানে আপনার নাম রয়েছে কিনা। তবে এই মুহূর্তে ওয়েবসাইটটি কিন্তু অনেকেই ওয়েবসাইটে ঢুকছে, বারবার চেক করছে। তো এই ওয়েবসাইটটি বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এরর দেখাচ্ছে। আপনারা বারবার ট্রাই করার পর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারবেন এবং এই ওয়েবসাইটে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও কিন্তু চেক করে দেখতে পারবেন। তবে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে না, যখন দেখাবে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি একদম লাইভ স্ট্যাটাস চেক করে দেখাবো। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, এন্টার ক্যাপচার কোড, পাসওয়ার্ড, এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ইউজ, এখানে আপনারা কোনো কিছু করতে পারবেন না। তো বুঝতেই পারলেন। এবার প্রশ্ন হলো যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তো বলেছি, এবং কারা কারা নতুন করে আবেদন করবেন। দেখুন, যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের নতুন করে আর আবেদন করার কোনো রকম প্রয়োজন নেই, কারণ অটোমেটিক লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার সদ্য 25 বছর হয়েছে, আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি, সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন বা অ্যাপ্লিকেশনও যদি দেওয়া হয় সেটি আপনাদেরকে আমি দিয়ে দেব। এবার প্রশ্ন হলো, যাদের নাম এসআইআর এর থেকে ডিলিট হয়েছে, অর্থাৎ ডিলিট যারা ভোটার রয়েছে তাদের কি হবে? তারাও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ডিলিট ভোটাররা যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, অটোমেটিক আপনার নামও ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। তবে আপনার নামটি ডিলিট হয়েছে কিনা, আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার কিনা, সেটা কিন্তু আবারও একবার চেক করে দেখা হবে। চেক করে দেখার পর যদি মনে করে, অর্থাৎ অফিসাররা যদি মনে করে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার, ভুলবশত কারণে আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। কিন্তু আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, এটা কিন্তু পরিষ্কারভাবে
জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।